আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এক ভাই কমেন্টে লিখছেন যে সাবির ভাই, ব্রুনাইতে যদি ইমামতি করতে চায় তাহলে কি করা সম্ভব? আসলে ভাই, ব্রুনাইতে যেসব মসজিদ আছে এইসব মসজিদে এই দেশের যে স্থানীয় লোকাল যারা থাকে তারা ইমামতি করে এবং তারাই আজান দেয়। তো যদি কেউ আজান দিতে চায় সেক্ষেত্রে দিতে পারে, বাট মানে লোকালরাই এই দেশের চাকরি করে মসজিদে, ঠিক আছে। আর এই ব্রুনাই দেশটাই হলো ইমাম শাফি রহমতুল্লাহ মানে শাফি মাজাবের উপর প্রতিষ্ঠিত। আমাদের বাংলাদেশ সহ পুরো বিশ্বে যেমন হানাফি মাজাবের লোক বেশি, ব্রুনাইতে শাফি মাজাবের লোক বেশি। তবে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মানে চার যে মাজাব আছে সবগুলোই সঠিক। তো ব্রুনাইতে শাফি মাজাবের লোক বেশি। আর ব্রুনাইতে আপনার এই যে দোয়া, মোনাজাত সব কিছুই আছে, এগুলো আমাদের বাংলাদেশের মতন সেম। তবে মাঝহাবে এরা শাফি রহমতুল্লাহকে ফলো করে আর কি। তো ব্রুনাইতে মানে ওরকম আমি জানি না ওরকম ভিসাও আছে কিনা, তাও আমার জানা নেই যে বাংলাদেশ থেকে ডাইরেক্ট কোনো ইমামতি বা মসজিদের কোনো ভিসা আসা যায় কিনা। আমি কখনো দেখি নাই, অন্য কেউ দেখতে পারে, তাদের কাছ থেকে হয়তো শুনবেন। আমি কখনোই দেখি নাই। ব্রুনাই দেশে আপনার ইমামতি বলতে যদি ধরেন এক ক্যাম্পের মধ্যে আপনারা যারা আছেন, যেমন আমাদের ক্যাম্পে এই রমজান মাসেও অনেকে যারা বিভিন্ন ব্যস্ততার কারণে তারাবি পড়তে চাইতে পারে নাই, একজন নামাজ পড়াইছে, সবাই তার পিছনে নামাজ পড়ছে, এরকম ইমামতি। তবে মসজিদ কেন্দ্রিক যে ইমামগুলো হয় এদেশে মানে ব্রুনাইয়ের লোকালরাই ইমামতি করে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের বাংলাদেশে যেমন ক্লিন শেপ দাড়ি যদি ক্লিন করা থাকে তার পিছনে কিন্তু কেউ নামাজ পড়তে চায় না সচরাচর। আর ব্রুনাই দেশের অধিকাংশ মেজরিটি ইমাম সাহেবেরই কিন্তু দাড়ি নাই, ক্লিন শেপ, ঠিক আছে। আবার টাকনুগিরার নিচে প্যান্ট যদি টাকনুগিরার নিচে থাকে, আমরা শুনি যে ওয়াজ মাহফিলে যে কবিরা গুনাহ মানে পাপ। তবে ব্রুনাই দেশের জুব্বা প্যান্ট বিভিন্ন মানে টাকনুগিরের নিচে মানে ঝুইলা মানে পইরা আছে এরকম। তো তাদের কিছু কিছু আমল আমাদের আমলের সাথে একটু ডিফারেন্স আছে। তো তারপরেও তারা এই ব্রুনাই দেশের মানুষ অনেক ভালো এবং তারা মানুষের প্রতি অনেক শ্রদ্ধাশীল এবং কি মানুষকে তারা অনেক রেসপেক্ট করে। এই বাংলাদেশের মতন ওয়াজ মাহফিল বা গান বাজনা এই ধরনের কোনো সাউন্ড আপনি পাবেন না সচরাচর। যদি কোনো বাড়িতে অনুষ্ঠান হয় সেক্ষেত্রে আপনার ওই বাড়ির মধ্যে ছোটো স্পিকারের মধ্যে কিছু কিছু গান মানে ব্রুনাইয়ের যে মালয় গানগুলো আছে, মালয়েশিয়ান গান, এগুলো তারা বাজায়। তবে এমনিতে যত দূর আপনি যাবেন বা যাই দেখবেন, কোনো স্থানে আপনি মাইকে উচ্চস্বরে আওয়াজ দিয়ে গান বাজনা দেখতে পারবেন না, শুনতেও পারবেন না। আমাদের এই যে অফিস বা এই যে স্কুলের যে অফিস আছে, এই অফিসের মধ্যে রেডিওতে যে গানগুলো বাজে, আমাদের বাংলা গান সচরাচর শুনি না। দুই একটা গান আছে বাংলা মিউজিক, 1 থেকে 1.5 মিনিট দেয়, আর ইন্ডিয়ান গান বাজায়। ইন্ডিয়ানরা কিন্তু এই দিক দিয়ে অনেক উন্নত। এখন কিন্তু বিকাল টাইম, দেখছেন কোনো জায়গায় একটা মানুষ, যত দূরে যাইবেন না কেন, ওই দিকে আরও রাস্তা আছে, ওই দিকে যত দূরে যাইবেন কোনো দিকে মানে একটা মানুষ আপনারা দেখতে পারবেন না, মানুষজন নাই। পায়ে হাঁটা মানুষ নাই বললেই চলে। এই দেশে আমি আগে অনেক ভিডিওতে বলছি না যে এই দেশে যে একেবারে গরিব মনে করেন তার বাড়িতে 2, 4, 5টা গাড়ি আছে। বেশিরভাগ মানুষই মেজরিটি লোক গাড়ি ইউজ করে, বুঝছেন। তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে একেবারে নীরব নিস্তব্ধ দেশ। প্রত্যেকটা মানুষই যে অফিস আদালতে স্কুলে যেসব স্যার ম্যাডামরা আসে তাদের প্রত্যেকেরই গাড়ি আছে, এক একজনের বাড়িতে তো অনেক আছে, আর পার্সোনাল একটা করে গাড়ি মাস্ট আছেই। তো এই জন্য ব্রুনাই দেশ অনেক সুন্দর এবং কি ছোট্ট দেশ হলেও অনেক রিচ কান্ট্রি, ধনী দেশ। এশিয়া মহাদেশের মধ্যে এটার কিন্তু একটা অবদান আছে। আপনার ফিলিপিন, এক কথায় ব্রুনাই দেশে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপিন, তারপরে চাইনিজ সব দেশের লোকই আছে এবং যার যার ধর্ম শেষে পালন করে। তবে এখানে কোনো মারামারি ঝগড়াঝাটি এরকম নাই। যার যার ধর্ম, হিন্দুরা হিন্দুদের মতন আছে, মুসলমানরা মুসলমানদের মতন, বৌদ্ধরা বৌদ্ধের মতন, খ্রিস্টানরা খ্রিস্টানের মতন। মানে কারো ধর্মের প্রতি কেউ অ্যাটাক বা অন্য ধরনের করে না। এই দিক দিয়ে অনেক শান্তিপূর্ণ দেশ। আর আবহাওয়ার কথা যদি বলি, মানে নিরিবিলি, এই দেশে কোনো ওয়াজ মাহফিল, তারপরে গান বাজনা এই ধরনের কোনো কিছু নেই। আপনারা দেখতে পারতেছেন এখন প্রায় বিকেল হয়ে গেছে, এখানে কোনো ধরনের মানুষজন আপনারা দেখতে পারবেন না। আর মনে করেন যে কোনো গান বাজনা এই ধরনের কোনো সাউন্ড আপনারা পাবেন না, নীরব নিস্তব্ধ। যদি আপনি কোনো বাড়িতে কাজে যান বা কোথাও যান, আপনাকে খাদ্য তারা দিবে এবং এটা অনেক খুশি হয়ে মানে মানুষকে খাওয়ানোটা থেকে অনেক ভালো মনে করে। মানুষকে খাওয়ানো অবশ্যই ভালো কাজ, এই জিনিসটা ব্রুনাইতে সবচাইতে বেশি। আর ব্রুনাইয়ের মানুষের ব্যবহার আচরণও আমার কাছে তুলনামূলকভাবে অন্য দেশের কি আমি জানি না, তো ব্রুনাইয়ের মানুষ শতকরা 99% লোকের ব্যবহার অনেক ভালো মানুষ। আর মহিলা মানুষের ব্যবহার খুব ভালো মানুষ। আমরা যে স্কুলে আমরা কাজ করি, এই স্কুলে যত স্যার আছে, যত ম্যাডাম আছে, প্রাম্পুয়ান মানে ম্যাডাম যাকে বলি আর কি, আমরা প্রাম্পুয়ান বলি, তারা অনেক ভালো মানুষ। তারা অনেক ভালো মানুষ এবং তাদের আচরণ ব্যবহার দেখলে আপনারা মুগ্ধ হতে বাধ্য। ব্রুনাই দেশে যে কোনো স্থানে আপনি কাজে যান না কেন, তারা আপনাকে খাবার দিবেই। মিনুম তারপর নাসিব, বিভিন্ন আইটেমের খাবার। তো মানুষকে তারা খাওয়ানোকে পছন্দ করে, আর এটা অবশ্যই ভালো কাজ, মানুষকে খাওয়ানো। তো এক্ষেত্রে ব্রুনাইয়ের মানুষের মধ্যে আন্তরিকতাটা অনেক বেশি
এবং তারা মানুষের প্রতি কেউ যদি খাদ্য চায় বা কোনো কিছু চায় তাহলে তারা দিতে দেয় আর কি, মনে করেন এমনিতেই দেয়, চাইতে হয় না। তো আমার জানা মতে ভাই ইমামতি মসজিদে এইভাবে করার আমার জানা নাই, অন্য কেউ জানতেও পারে, আমি কখনো দেখি না। আমরা বিভিন্ন মসজিদে নামাজ পড়ছি, তো দেখছি যে ব্রুনাইয়ের লোকাল যারা তারাই নামাজ পড়ায়, ঠিক আছে।